আল্লাহ রসুল বলছেন যে আসরে আর ফজরে অথবা এশা এবং ফজরে হামাগুড়ি দিয়া হলেও যেত। এশা আর ফজরে হামাগুড়ি দিয়া হলো হামাগুড়ি দিয়া যেত। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে এশার নামাজ পড়লো, ফজর পাওয়ার আগে মারা গেল, তার মউতটা ইবাদতের ভিতরে হইল, ইবাদতের ভিতরে। বিশ্বাস হয় না? মনে না, ওলামা মানবে না। হ্যাঁ, ওই হাদিসের তফসির ভিতরে দেখেন, কেননা এশা আর ফজর বাজমাত পড়লে সারা রাত্র সে তো এশা পড়ছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো তাকে সুযোগ দেয় না ফজর পড়ান, উঠায় নিয়ে আনিছেন, ঠিক না? থাকলে তো পড়তো না, পড়তো না। হ্যাঁ, তাহলে বুঝা গেল ইবাদতের ভিতরে সে মারা গেল, ইবাদতের ভিতরে। এই জন্যই বলছে এশা আর ফজর হামাগুড়ি দিয়া হইলেও আসতো। আসর আর ফজর কোনদিন ছাড়তো না। যদি আজান দিলে গাতো, আজান দিলে গাথে না, কেননা আজানকে তো মনে করছে এটাই, যেরকম কোন হাজি মক্কায় গেছে, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো মক্কায় কি দেখলেন, তো বললো মক্কা দেখলাম, মদিনা দেখলাম, আরাফা দেখলাম, মুজদালিফা দেখলাম, মিনা দেখলাম, জাবালে উহুদ দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম। তো বললো সময়টা কেমন কাটলো, তো হাসতে হাসতেই বললো যে ওইখানে সব তো আরবি বলে কিছু বুঝি নাই, শুধু আজানটা বুঝছি, আজানটা বাংলায় দেয়। আজানটাকে বাংলা মনে করে দিলে গাথাই নেই, কিন্তু আল্লাহর বাণী মনে করে, আল্লাহর ডাক মনে করে যদি দিলে গাথতো, তাহলে আজানের আওয়াজ হইতো, আজান হইতো, আর কোন মুসলমান মসজিদে আসতো না। আজান তাকে টাইনা নিয়ে আসতো, সে ছুটে আসতো, পাগলের মতো ছুটে আসতো। কেউ যদি বাধাও দিতে চাইতো তাহলে সে বাধাও মানতো না, বলতো আল্লাহ ডাকছে, না যাইতো, না যাই কি করে। কেন আজান দিলে গাথে নাই, দিলে যার গাইথা গেছে আজান, ও আজান শোনার পরে আর থাকতে পারে না জায়গায়। সত্য এটাই, অতীত তালাশ করলে এটাই দেখা যায় যে আজান শুনলো আর দাঁড়ায় রইল, এমন কোন ইতিহাস অতীতে নাই। যার দিলে আজান গেথা গেছে, কেননা সে জানে এটা আল্লাহর ডাক। দুনিয়ার সমস্ত ডাককে যদি আমি আঙ্গুল দেখাই তাহলে বেশি কিছু হবে না, হইলে এতটুকুই হবে যে হয়তো মউত হইতে পারে, এতটুকুই হবে। দিলে গেথা যেত, তাইলে তার জানা থাকতো যে আল্লাহর ডাককে যদি আঙ্গুল দেখাই তাহলে শুধু মউত হবে না, আমার ঠিকানা তো জাহান্নাম হবে, আর চিরদিন আমাকে জাহান্নামে থাকতে হবে। আর আমার সবকিছু তো আল্লাহর হাতেই, আমি উনাকে আঙ্গুল দেখাই তো দেখাই কি করে? হায়াত যদি দেখি তো উনার হাতে, মউত যদি দেখি তো উনার হাতে, রিজিক যদি দেখি তো উনার হাতে, ধন যদি দেখি তো উনার হাতে, দারিদ্রতা দেখি তো উনার হাতে, সুস্থতা দেখি তো উনার হাতে। আমার যা প্রয়োজন সব কার হাতে? হ্যাঁ, না আপনাদের হাতেও আছে কিছু? হ্যাঁ, এত টাকা হইলো, এত পয়সা হইলো, তারপরও কিছু হাতে আসলো না। সত্য তো? যদি কেউ এটা সত্য মানে তো আজান শুনে দাঁড়ায় কি করে, আঙ্গুল দেখায় কি করে? আঙ্গুল দেখানো বোঝেন? আল্লাহ ডাকের সারাকে আঙ্গুল দেখায় কি করে? না আসার মানে সে আঙ্গুল দেখাইছে যে আপনি ডাকলে কি আমি যাব না, ঠিক না? হ্যাঁ, বুঝে গেল আজান দিলে গাথে নাই। রব্বে কাবার কসম, যদি গাতো, আজান যদি গেছা যেত দিলে, তাহলে আজান হতো। আপনি বলবেন এত লোকের জায়গা দিবে তো দিবে কোথায়? তখন প্রত্যেকটা মার্কেট এক একটা মসজিদে রূপান্তরিত হতো, প্রত্যেকটা রোড এক একটা মসজিদে রূপান্তরিত হতো, রোডেই দাঁড়ায় যেত।
আগে আল্লাহর ডাকে সাড়া দিত, তারপরে দুনিয়ার যা করার তা করণীয় করত, কিন্তু প্রথম আল্লাহর ডাকে সাড়া দিত। এই জন্য দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে নাগাদ দেয়, ততক্ষণ পর্যন্ত এই তুলনা সম্ভব হবে না। জিরুর কোটাই থাকবে, আমার বয়স যতটুকুই হোক, দিনই কথা যতই শুনি না কেন, কিন্তু আমল জিরুর কোটায় থেকে যাবে, যেরকম আজকে জিরুর কোটায়। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে কমসে কম হক আদায় করা যতটুকুই শুনবো, 2-4-10 মিনিট, আর উর্দে কথা হলে আধা ঘন্টা হবে, কথাগুলাকে দিলের কান দিয়া হক আদায় করা শুনবো। কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি কখনো, দিনই প্রোগ্রাম বিদায় এটার বৈধতা আছে, তাও দীর্ঘ রাত পর্যন্ত না। কেননা বাজারের এলাকা হইল চতুর্দিকে আবাসিক এলাকা, লাউড স্পিকার বহু দূর দূর পর্যন্ত। আমার বাড়ির পাশেই কেউ চিৎকার দিতে থাকুক দীর্ঘ রাত পর্যন্ত, আমি যেমন পছন্দ করি না, আমি অন্যের জন্য এটা পছন্দ করি না। দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ হইতে কি হবে, অনেকে অসুস্থ হইতে পারে, অনেক অবস্থা হইতে পারে যে তার কাছে এই আওয়াজটা ভালো লাগে না। হ্যাঁ, এই পরিবেশের ভিতরে সীমাবদ্ধ হইতো আওয়াজ, তাইলে দীর্ঘ সময় পর্যন্ত হওয়া সমীচীন ছিল, হতে পারত। কিন্তু আওয়াজ যখন দূর দূর, তো লম্বা কথা হওয়ার কোনো সুযোগ এখানে নেই। এই জন্য আজকে কমসে কম যদি শুনতে পারি, আর মনে মনে দোয়া করব, আল্লাহ যেন কথাগুলা আমাদের দিলের ভিতরে গাইথা দেয়। যা হোক, আসল কথায় চলে আসি। প্রোগ্রামটা তো বাহিরই হওয়ার কথা ছিল, এই পরিবেশে তো হওয়ার কথা ছিল না। আমরা চাইতেছিলাম বাহিরই হোক, লোকের সমাগম হবে, মানুষ স্বাচ্ছন্দ্যভাবে শুনতে পারবে। এটা তো এখন কামরা বেষ্টিত, একজন দেখলে 3 জন দেখে না, কে কথা বলতেছে শোনা গেল দেখা যায় না। আর মানুষ দেখা শুনতে অভ্যস্ত, ভালোবাসে। তো চাওয়া ছিল যে খোলা আকাশের নিচেই হোক। এই জন্যই আল্লাহ মাঝে মাঝে মানুষকে বুঝায়, আল্লাহ মানুষকে বুঝায় যে দেখো, তুমি যতই চাও না কেন, তোমার চাওয়াটা যতক্ষণ পর্যন্ত আমার চাওয়ার সাথে না মিলবে, তো তুমি শত চাইলেও এটা পূরণ হবে না। যেমন আজকেরটা পূরণ হয় নাই। আজকে আমাদের ওয়াজ শোনার দরকার নাই, আজকে একটা ওয়াজ কিন্তু ক্ষুদ্রতান হয়ে গেছে। আমরা জান প্রাণ দিয়া চাইতেছিলাম, সমস্ত ব্যবস্থাপনা হয়েও গেছিল যে এই প্রোগ্রামটা বাহিরে হবে, ঠিক না? এমনই তো। কিন্তু আল্লাহ চান নাই, তো কামরার ভিতরে চলে আসতে গেছে। আসেন এখন দেখা যাক, আল্লাহ চান নাই বিদায় হয় না, কিন্তু আল্লাহর চাওয়ার আমার চাওয়া কখন এক হবে দেখি একটু তালাশ করা। যে আমি যেটা চাই আল্লাহ ওটা চাবে, বা আল্লাহ যেটা চাবে আমিও ওইটাই চাবো, এটা কখন এক হবে? এটা কখন এক হবে? এটা বুঝার বিষয় আছে যে আমার চাওয়া আল্লাহর চাওয়া কখন এক হবে। আর যখনই এক হবে, তো তা আমার চাওয়াটা বাস্তবায়ন হবে, প্রতিফলিত হবে। আমি যা চাবো তা হবে, আমি যেমন পছন্দ করব এমনই হবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবার একটা তর্জমা হলো তোমার পছন্দেরটা দিব, তোমার পছন্দেরটা। তুমি যা পছন্দ করবে আমরা তাই করব। হ্যাঁ, তুমি যা পছন্দ করবে আমি তাই করব। আবার আরেক জায়গায় বলে দিছেন, আকুন লাকা কামা তুরিদ। এর আগেরটা আমি পড়ি নাই। আল্লাহ বলে আমি করব যেমন তুমি চাবে, কিন্তু এটার জন্য শর্ত আছে।
পছন্দেরটাও আল্লাহ দিবেন। আমরা তো সারাদিন শুধু আঁকি, আঁকা বোঝেন, ড্রয়িং করা বোঝেন, ড্রয়িং করা, আঁকতে থাকি না সারাদিন, প্ল্যান করতে থাকি, ঠিক না? কিছু প্ল্যান কাগজে হয়, কিছু আবার ব্রেনে হয়, ঠিক না? আবার কিছু মনে মনে হয়, ঠিক না? হ্যাঁ, আমার কথা বোঝেন তো? কিছু মনে মনে হয়, কিছু ব্রেনে হয়, কিছু কাগজে কলমে হয়। আল্লাহ বলে যতই প্ল্যান করো না কেন, তোমার প্ল্যানটা যদি বাস্তবায়ন করতে চাও তাহলে আগে দুইটা শর্ত আছে। সারাদিন প্ল্যান করতে থাকে, আঁকতে থাকে, ভবিষ্যৎ নিয়ে আঁকতে থাকে, কি করবে, ঠিক না? কি সারা দিন রাত শুধু আঁকতে থাকে আর সারা রাত্র মডেল তালাশ করতে থাকে। মডেল বোঝেন? কাকে মডেল বানানো যায়, কার মতো চুল কাটা যায়, কার মতো প্যান্ট পরা যায়, কার মতো টি শার্ট পরা যায়, কার মতো জীবন গড়া যায়। সারা দিন রাত এরা শুধু মডেল তালাশ করতে থাকে। আর আমরাও সারাদিন কিন্তু আঁকতে থাকি, প্ল্যান করতে থাকি, এটার পরে এটা করব, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। আল্লাহ বলছে শোনো, তুমি যতই প্ল্যান করো, আমার প্ল্যান তোমার প্ল্যান না মিললে তুমি তো আজকে প্ল্যান করবে, আমি তোমার সৃষ্টিরও 50,000 বৎসর আগে তোমার প্ল্যান পাস করছি। বিদায় আমার প্ল্যানের সাথে যদি না মিললো তো তুমি এইটাই প্রবাদ বাক্য বলবে, যেটা ছুটা যাবে তুমি বলবে বহুত বড় ছিল। যতক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান আর আল্লাহর প্ল্যান না মিলবে, আল্লাহর চাওয়ার আমার চাওয়া না মিলবে, ততদিন যুবকও প্ল্যান করতে থাকবে, নারীও করতে থাকবে, পুরুষও করতে থাকবে। যেমন মনে করেন বিয়ের আগে একরকম প্ল্যান হয় যে স্ত্রী কেমন হবে, যখন বিয়ে হয়ে যায় তো দুইজনে মিলা প্ল্যান হয় সন্তান কেমন হবে, ঠিক না? সন্তান হয়ে গেলে আবার প্ল্যান হয় এরা মানুষ কিভাবে হবে, প্ল্যান না? দুই চারটা দেখাইলাম আমি। আল্লাহ বলে প্ল্যান যদি আমার প্ল্যানের সাথে না মিলল তাইলে কিন্তু কিছুই বাস্তবায়ন হবে না। কিন্তু শোনো, আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলবে কখন, এতটুকুই বুঝার বিষয়। এতটুকু যদি আজকে বুঝতে পারি, যেই বয়সে যেমন চাই, যুবককে বুঝাইতে চাইতেছে যৌবনে যেমন চাই এমন হয়ে যাও, বৃদ্ধকে বুঝাইতেছে বৃদ্ধ বয়সে যেমন চাই এমন হয়ে যাও, ধনীকে বুঝাইতেছে ধনের অবস্থায় যেমন চাই এমন হয়ে যাও, গরিবরে বুঝাইতেছে দারিদ্রতা অবস্থায় যেমন চাই এমন হয়ে যাও, নারীকে বুঝাইতেছে নারীত্বের ভিতরে যেমন চাই এমন হয়ে যাও। প্রত্যেক ব্যক্তির কাছে আমি যেমন চাই এমন হয়ে যাও। আকুন লাকা কামা তুরিদ, তো তুমি যেমন চাবে আমি আল্লাহ এমন হয়ে যাব। আমি যেমন চাই এমন হয়ে যাও, তো তুমি যেমন চাবে আমি এমন হয়ে যাব। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, কিন্তু আগেও বলছেন ফাইন আসাইতানি ফিমা উরিদ, কিন্তু আমি যেমন চাই এমন যদি না করলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেই প্ল্যান করো, যত পাথরের উপরেও যদি তুমি খচিত করে প্ল্যান করো তো ওটাও আমরা পানি দিয়া মুছায়া দিব, ওটারও অস্তিত্বহীন করে দিব, কোনো প্ল্যান তুমি খুঁজে পাবে না। সত্য এটাই। আজকে যদি আমি চাই যে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিল, তাহলে আমাকে কিন্তু যেমন আল্লাহ চান এমন আমাকে হইতে হবে। কিন্তু যদি প্রশ্ন আসে আল্লাহ যেমন চায় এমন আমি হব, তো হব কি করে? কেন আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ আমার দূরত্ব কতটুকু?
যদিও বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে, কিন্তু কবি এটা মানতে চায় না। তুমি দূরে, মেনেই নিলাম আল্লাহ দূরে, এটাই মেনে নিলাম আল্লাহ দূরে। আল্লাহ যেটা চায় ওটা আমি করবো, তো করবো কি করে? না আল্লাহ কোথায়, আমি কোথায়? আরো যুক্তি দেওয়া যায়, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, অসংখ্য পদের মালিক। আবার পদগুলা সীমিতও না, যে সীমাবদ্ধতা আছে এমনও তো না। আল্লাহ তো অসীম পদের মালিক। রহমান বটে, কিন্তু শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। রহমান বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। রহিম বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। মালিক বটে, শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। কুদ্দুস বটে, রহিম বটে, মালিক বটে, কুদ্দুস বটে, সালাম বটে, মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ফাখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। আল্লাহ ৯৯ পদের মালিক বটে, কিন্তু শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। তার চাওয়া মতো আমি চলবো, তো চলবো কি করে? প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন তুলে দিলাম। আল্লাহ আসান করছেন, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য, প্রত্যেক পেশার মানুষের জন্য, প্রত্যেক সোসাইটির মানুষের জন্য, প্রত্যেক অবস্থানের মানুষের জন্য, যে দুনিয়াতে যেই পজিশনই হোক না কেন, তার জন্য আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমি অনুযায়ী যদি তোমার আদর্শ হয়, তাইলে আমি মেনে নিব যে তুমি আমি যা চাইলাম তাই করলে। এখন দায়িত্ব আমার, তুমি যেরকম চাবে আমি এরকম করব। এই জন্য হাদিসে আছে একটু খুঁজা বাহির করতে হবে। আল্লাহ এই উম্মতকে বলছেন, যদি তোমরা এরকম হয়ে যাও, তো দিনের বেলায় আমি কোনোদিন বৃষ্টি দিব না, বৃষ্টি দিব রাত্রে। দিনের বেলায় কোনোদিন আমি তোমাদেরকে আকাশের গর্জন শোনাবো না, আকাশের গর্জন শোনাবো ঘুমের ঘুরে। দিনের বেলায় বৃষ্টি দিব না, কেননা তোমাদের কর্মে ব্যাঘাত হবে, এরকম করবো না। বরং রাত্রে বৃষ্টি দিব, যে কর্ম ব্যাঘাত না হয়, ঘুমটা আরো গভীর হয়, ঠান্ডায় ঠান্ডায় ঘুম হয়। কি যদি আদর্শকে আমরা মানতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আদর্শ সহজ করার জন্য আবার আদর্শের ভিতরে কনসিডারও করছেন আল্লাহ, কমায়া দিছেন, পুরা না। যদি পুরা হইতো তাহলে আল্লাহ রাসূল এই কথা কোনোদিন বলতেন না। সাহাবাদেরকে বলছেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, তোমরা যদি ১০০ ভাগের ১০ ভাগও ছেড়া দাও, তাহলে তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। একদিন আসবে আমার উম্মতের উপরে, লাউ উমিলা উশরা মা উনজিলা বি, এরা যদি ১০ ভাগের উপরও আমল করে, তাহলে গন্তব্যে পৌঁছা যাবে। পরক্ষণে মনে হয় নিজেই ভাবছেন যে একটা সময় তো আসবে, একটা সময় তো আসবে, বড় ক্রিটিক্যাল, বড় কঠিন সময় আসবে একটা,
যেমন আজকে কঠিন সময়, কারো বাঁচার সুযোগ নাই। যার হাতেই অ্যান্ড্রয়েড সেট আছে আর যার ওইখানেই ইন্টারনেটের সংযোগ আছে, তারও বাঁচার সুযোগ নাই, কারো বাঁচার সুযোগ নাই। আমার মনে হয় এই জমানায় সবচেয়ে বড় যুদ্ধ হলো এটা। এই জন্য বলতেছি আল্লাহ যেন আমাকেও বাঁচায় দেয়। সবচেয়ে বড় যুদ্ধ হলো ইন্টারনেটের থেকে বাঁচা। এর চেয়ে বড় যুদ্ধ এই জমানায় কিচ্ছু নাই। মানুষ যতই যুদ্ধের কথা বলুক না, যতই রক্তের বন্যা বাওয়ানের কথা প্রবাহিত করার কথা বলুক না কেন, সবচেয়ে বড় যুদ্ধ হলো অ্যান্ড্রয়েড সেট এবং ইন্টারনেটের থেকে বাঁচা। ইন্টারনেটের থেকে বাঁচা। আজকাল সন্তান মা বাবাকে ডিনাই করতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে ডিনাই করতে পারে। মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড সেটকে বাহির করতে পারে না। মা বাবার গলায় ছুরি চালাইতে পারে, কিন্তু যার কারণে সবার ঘরে ঘরে এখন ওয়াইফাই। সত্য তো? আবার রাগ হয়ে যান না কিন্তু আমার উপরে, আমি বুঝানোর জন্য বলতেছি। অভিরুচি আপনার, স্বাধীনতা আপনাকে আল্লাহ দিচ্ছে, আমি আঙ্গুল দেওয়ার কে? আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, বাধা দেওয়ার জন্য না। কেন আমি বাধা দেওয়ার কে? স্বাধীনতা তো আল্লাহই দিছে। মানুষকে 5টা স্বাধীনতা দিছেন, তার ভিতরে সবচেয়ে বড় স্বাধীনতা যেটা দিছেন, ইচ্ছা স্বাধীনতা। যা খুশি তা করতে পারে। আর ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন বিদায়ী যা খুশি তা করা যায়। নাইলে আল্লাহ উঠাবে, আপনি কাটবেন। আল্লাহ উঠাবে, আপনি মনে হয় বুঝাইতে পারি না, রাগ হয়ে যাবেন, পায়ে হাত রাখি। হ্যাঁ, আপনি যতবার দাড়ি কাটেন অতবার উঠায় কে? হ্যাঁ, আল্লাহ যদি বলে ও কাটে, আমি উঠাবো কেন? উঠাবো না, রাখ। কয়েকদিন পড়াই কে? আমি কি করি? চলতেছে নি প্রতিযোগিতা? হ্যাঁ, আল্লাহর সাথে ডেইলি প্রতিযোগিতা চলতেছে আমার। আল্লাহ উঠাইতেছে আর আমি কি করতেছি? আমি বলতেছি তুই উঠাইতে থাক, আমি কাটতে থাকবো। ঠিক না? এটাই তো প্রতিযোগিতা, ঠিক না? তারপরও কি আজ পর্যন্ত আল্লাহ আমার অক্সিজেন বন্ধ করছেন? ডেইলি 550 লিটার নিতে দিতেছে, উইদাউট পে, 1 পয়সাও নেন না। কত লিটার নেই? 550 কি অক্সিজেন, ঠিক না? ডেইলি 550 লিটার অক্সিজেন নিতেছে। ডেইলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছি, ছাড়তেছি এবং নিতেছি। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ এই কথা বলে না, তুই আমার সাথে যুদ্ধে লাইগা আসিস, আমি উঠাই আর তুই কাটিস, আমি উঠাই আর তুই কাটিস। তুই প্রমাণ দিতে চাইতেছ, মুখে যদিও বলিস না, তারপরও তুই বলতে চাইতেছ আপনি উঠাইতে উঠাইতে হইতে পারে কত উঠাইবেন, আমি কাইটা দেখায় দেব। আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোকে অক্সিজেন নিতে দিব না, শ্বাস প্রশ্বাস নিতে দিব না, বা শ্বাস নিতে দিব, তুই যে দূষিতটা ছাড়স ওইটাই তোকে নিতে দিব। আমি ন্যানো সেকেন্ডের ভিতরে কুদরত দ্বারা রিফাইন করব না, আর তুই যে দূষিতটা ছাড়লি ওটাকে আবার পিওর করে তোকে টানতে দিব না। এই কথা তো আবার আল্লাহ বলতে তো পারতেন যে তুই যখন আমার সাথে প্রতিযোগিতা করিস, আমি ডেইলি 5 বার ডাকি আর তুই 5 বার আমাকে আঙ্গুল দেখাস, আমি ডেইলি উঠাইতে থাকি, তুই প্রতি 2 দিন পর পর শেভ করতে থাকিস। এরকম হাজারো জিনিসের তুলনা দেওয়া যেতে পারে। তুই আমাকে আঙ্গুল দেখাইতে থাকিস, আমি ডেইলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি, আমি 36 বার করব না, খালি 1 বার কমায় দিব। 1 বার। কয়বার? ডেইলি কয়বার করেন ডায়ালিসিস? কুদরত দিয়া কয়বার? 36 বার। কতবার? তাইলে পার ঘন্টায় 1 থেকে 1.5 বার ডায়ালিসিস হয় আপনার আমার কিডনি। হ্যাঁ, যুবক তো ভাবে যৌবনের তরঙ্গে চলি, ঠিক না?
নারী ভাবে নারীত্বের তরঙ্গে চলি, যুবতী ভাবে যৌবনের তরঙ্গে চলি। সবাই ভাবতেছি আমরা তরঙ্গ, বোঝেন তরঙ্গ, ঢেউয়ে চলতেছি, ঠিক না? আসলে ডেলি 36 বার আমাদের কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি আল্লাহ একবার কমায়া দেন, প্রতি মাসে আপনাকে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে হাসপাতাল যেতে হবে। শুধু একবার যদি কমায়া দেন, 36 কে যদি 35 আইনা দেন, আল্লাহ বলে তুই তো আমার সাথে যুদ্ধ করিস, আমি তো ডেলি 36 বার। তো এখানে যুবক আছে, একটু ভাবুক না, সে তো যৌবনের তরঙ্গে চলতেছে। রাতকে রাত বলে না, দিনকে দিন বলে না, যৌবনের জোয়ারে চলতেছে। কিন্তু সে জানে না যে তাকে ডেলি 36 বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া। 36 বার। বিশ্বাস হয় না? বিজ্ঞানে সার্চ দিয়া দেখেন, আপনাদের বিজ্ঞানও আমার কথা মেনে নিবে যে আল্লাহ কুদরত দিয়া ডেলি। আল্লাহ কমান্ড, আমাদেরকে আল্লাহ আদর্শ দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এর আদর্শ মতো যদি আমরা চলি, তাহলে ওই যে বললাম না, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন করো, আকুল্লাকা কামা তুরিদ, তুমি যেমন চাবে। তুমি যদি দোয়া করে বৃষ্টি বর্ষিত করতে চাও, তাহলে তোমার দোয়া দিয়া বর্ষণ করাবো। আর তুমি যদি বলো দোয়া করব না, ডাইকা বর্ষিত করব, তাও বর্ষণ করাবো। ডাইকা ডাকবে মেঘকে, পানি দে, আছে কিতাবে আছে, জিজ্ঞেস করেন উলামাদেরকে, এটাও করে দিব। তুমি যেমন চাবে এরকম করব। এই জন্য বেরে দোস্ত আসেন, 60-70 বছরের জীবন, আসেন না, আসেন না, কাইতেই তো যাবে। কামরাঙ্গীর চোর তো আমাকে চিনাইতে হবে না। আমি তো কামরাঙ্গীর চোর অনেকবার বলছি, এখনো বলতেছি, আমি কামরাঙ্গীর চোর 76 থেকে চিনি। কত? হ্যাঁ, বহুত জন এখানে আছে যার 76-এ জন্ম হয় না। আমি ওই সমাজ থেকে কামরাঙ্গীর চোর চিনি। আমাকে কামরাঙ্গীর চোর চিনাইতে হবে না। জীবনটা ছোট, 60-70 বছরের। আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমি আমার জীবনটাকে আল্লাহ যেমন চায় এমন বানাবো। এটার জন্য আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন, আমাদের জন্য কনসিডার কমায় দিছেন। যেটা দেখাইতে দেখাইতে আমি অনেক দূর চলে গেছি। সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা ওই জামানায় আসো, তোমরা যদি 10 ভাগও ছাড়ো গন্তব্যে পৌঁছতে পারবে না। এক জামানা আসবে, আমার উম্মত যদি 10 ভাগও মানে, তাইলে আল্লাহর চাওয়া পুরা হবে, আর সে গন্তব্যে পৌঁছবে। মনে হয় 10 ভাগ বইলেও আবার ভাবে, চিন্তায় পড়ছেন একটা সময় তো এরকম আসবে, চতুর্দিক থেকে ফিতনা আর ফিতনা হবে।